ওই সানের শিরে শিরে ভেতরেছে, কিন্তু এই পর্যন্ত বরযাত্রী কেউ আসেনি আমার উজাইনগরে। তাই দেখি তারা কতক্ষণ আসছে আমার উজাইনগরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ভক্তগণ তোমরা ভক্ত শুরু করো, মারি দাও রক্ষণী দাও, আমার চক্ষুনি দাও। নমস্কার বিজয় মহাশয়। নমস্কার বৈবাহিক মহাশয়। বৈবাহিক মহাশয় বলুন। আসতে তো বিলম্ব হলো কেন? আরে বলেন, চম্পক নগরে ভজে বহদুরি ভজ, তাই আসতে বিলম্ব হয়েছে, আপনি মনে কিছু করবেন। আর যখন এসে গেছি, আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরের বিয়েটা কিভাবে দিতে হবে এটা তোমার দায়িত্ব। আরে বরযাত্রীগণের খাওয়া দাওয়ার কি সেরা আয়োজন করেছে, তোমার গৃহবাজারটা আমি একটি বার ঘুরে দেখি যাবো। তাই হবে বৈবাহিক মহাশয়, আপনি যান, আপনি একটিবার ঘুরে দেখুন। নমস্কার ব্রাহ্মণ মহাশয়। নমস্কার নমস্কার। আচ্ছা ভালো আছেন? ভালো না থাকলে আপনার বাড়ি আসি তো বাবা। সে তো ঠিকই। আচ্ছা বলুন, এটা ব্যান্ড পার্টি নাকি? বলো ব্যান্ড পার্টি খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, এবার বলুন কি করতে হবে। আর এখন কি করতে হবে সেটা বলুন। হ্যাঁ আপনি নাচেন? কি বলছিলেন? আজকে আমার মেয়ের বিয়ে, আমি নাচবো? তা আপনি জানেন না এখন কি করতে হয় না করতে হয়? বাবা যদি সব কিছু আমি জানবো তাহলে আপনাকে কেন অত দূর থেকে ভাড়া করে আনা হয়েছে? এখন আপনার ওই মিস্ত্রিকে ডাকেন, মিস্ত্রি দিন। মিস্ত্রি নয়, বলুন মিস্ত্রি। কে কোথায় আছো? মেনকাকে পাঠিয়ে দাও। হ্যাঁ রে বাবা, ওটা আপনার মিস্ত্রি আর তার আপনি ওর স্বামী। স্বামী। হ্যাঁ তবু চলে প্রণাম হয়ে স্বামী। আশীর্বাদ করি মেনকা। বলো স্বামী আমায় কেন ডেকেছো? বলি মেনকা, চম্পকনগর থেকে বরযাত্রী আজ সকলে এসেছে উজাইনগরে। তুমি তো জানো যে বিধির অনুসারে নতুন আমাদের বরণ করতে হয় গো। তাই বিলম্ব না করে তুমি সুন্দর করে বরণ করে নাও গো। বেশ, আমি তাই করে নেব। বলি ওগো স্বামী, 101টি বরযাত্রী রয়েছে, আমি যে আমার একমাত্র জামতাকে যে আমি চিনতে পারছি না। বলি মেনকা, কি বললি? তুমি সত্যিই বলেছো? ওই 101টি বরবাদের মধ্যে কি হয় আমাদের নববধূ জামাতা? তুমি তাকে চিনতে পারছো না, তাই না? না। তুমি সত্যিই বলেছো, তাই আমি তোমায় চিনিয়ে দেবো আর তুমি তাকেই বরণ করে নেবে। বেশ। মণিমায় অঙ্গ যার সোলার কুট তার সেই হয় মোদের নাভ এবার তুমি নিশ্চয়ই চিনতে পেরেছো? আমি বুঝতে পেরেছি গো। তাহলে তুমি বরণ করো। বেশ, আমি বরণ করে নেবো এই মাত্র আমার একমাত্র জামতাকে। ওগো বাবা জামতা, হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে গো, জামতা যখন গৃহ মাঝে নিয়ে যাব তখন আমরা বরণ করে আমার গৃহে প্রবেশ করাবো। বেশ না বেশ। তুমি আমায় সম্মুখে দাঁড়াও, আমি বরণ করে নেবো, কেমন? বেশ। বদন তোলো বদন তোলো শত তোলো বলো হে বাবা, এই চন্দন তো আরো ললাটে গো বাবা, এই চন্দন তো আরো মস্তকে।
চন্দন দেখে কেন ভয় পাও আমায় একটিবার বলবে? ওগো চন্দনিয়া নাগে খেয়েছে ছয় দাদাকে মাগো মাগো চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা পহরানি কাঁদেছে ও বেশ বাবা, আমি এই চন্দন দিয়ে আর তোমায় আমি বরণ করব না। আমার কাছে আরো কিছু দ্রৌপদী রয়েছে, তা দিয়ে তোমায় আমি চুমন করে নেবো, কেমন? বেশ বদন তোল বদন তোল শত দল বল হে বাবা, এই দুম্বা তোমার ললাটে গো বাবা, এই দুম্বা তোমার মস্তকে। ডুবা দিয়ে চুমায় না ও গো শাশুড়ি মা মাগো দুপা দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা পহরানি কাঁদিছে ও গো দরে ওগো বাবা, আজ বড় মনে আশা নিয়ে এসেছিলাম তোমায় বরণ করব বলে, আমার আশা কি পূরণ হবে না বাবা? হবে মা, আমি ফিরিয়ে দেবো না জননী। একটিবার শুধু ওই ঘটের জল, এই মঙ্গল ঘটের জল আর চরণ ধুলি দিয়ে বরণ করলে আমি সন্তুষ্ট হব জননী। বেশ বাবা, আমি তা দিয়ে তোমায় বরণ করে নেবো, কেমন? ওগো জানের মা মাসিরা, তোমরা সকলে মিলে সবাই উলুধ্বনি দেবে গো। আমার একমাত্র নবজামতাকে আমি আমার এই ঘাটের গঙ্গার জল দিয়ে আমি বরণ করে নেবো। সকলে মিলে তোমরা উলুধ্বনি দেবে, কেমন? ওগো স্বামী, বলে বোনকে আমাদের জামতাকে যে আমি বরণ করে নিয়েছি। সত্যি কিছুক্ষণ বিশ্রাম করো। বেশ। ব্রাহ্মণশাই, বলেন, আমাদের বরণ শেষ হয়েছে, এবার বলুন কি করতে হবে? এখন আপনার মেয়েকে আনার ব্যবস্থা করেন। কে কোথায় আছো? বিউলাকে নিয়ে এসো। মা দাসী, নিয়ে এসো তোমার দিদিকে। আর এখন এই যে মেয়ে যতগুলো বৌদিগুলো আছে, সখীগণগুলো আছে, সব এখানে আসবে। মেয়ের বৌদিগুলো, সখীগণ সকলে আসবে। এখন ফুল লাগবে, ফুল বরণডালা নিয়ে হাতে ঘোরাতে হবে, সপ্তম পা করাতে হবে। সকলে আসবেন, যতগুলো মেয়ের বৌদিগুলো, সখীগণ সকলে আসবেন। ব্রাহ্মণশাই, হ্যাঁ, উঠুন উঠুন। কি হয়েছে আপনার? কোথায়? খুব দুর্বল দুর্বল মনে হচ্ছে এই বাবা, ওখানে আমরা এখানে বসে আছি। ও, অনেক রাত্রি হয়ে গেছে, অনেক রাত্রি হয়েছে এর জন্য। না না, এখন আপনার মেয়েকে ডাকেন। আসছে আসছে আসছে। এখন বসে না যে- সাজুগুজু করছে বাবা। বুঝি স্যার। সাজুগুজু করছে, আসছে।